Welcome to Tripura Info News Update. Shocking incidents of violence continue in Hapania Hospital Chomuhani, under the 14 Badharghat Assembly constituency. Petrol bombs have been thrown at the house of Shankar Dev, not once but 2 to 3 times since the 2023 elections. Despite complaints to the local administration and ruling party leaders, no action has been taken so far. Frustrated and fearing for their lives, the family has now filed a written complaint at Amtali police station and even pleaded for protection from the Honorable Chief Minister. In another alarming case, a youth from the same area was allegedly beaten up. His family claims they are too scared to step out of their house due to threats from ruling party leaders. থানার কাছে আমরা আইছি একটা রিপোর্ট লেখাইতে মানে এফআইআর নিয়ে আইছি। ব্যাপারটা হইতেছে লাস্ট অ্যাসেম্বলি ইলেকশন যখন গেছে মানে 2 তারিখ ইলেকশনের রেজাল্ট আউট হয়েছিল। 3 তারিখ রাতের বেলা 12:10-15 হইব এমন টাইমে আমার বাড়িতে ফ্লাইং বোম ব্লাস্ট হয়, বিকট আওয়াজ হয়। আমরা ঘুমের থেকে সবাই ভয় পাইয়া উঠি। তারপরে আমরা লোকাল পুলিশ স্টেশনকে ইনফর্ম করার পরে ঘণ্টাখানেক পর হইব আমতলী থানার পুলিশরা আমাদের বাড়িতে গিয়েছিলেন। ওইখানে গিয়ে তারা পুরা প্রুফ পাইছে আমাদের চালের উপরে বোম যে ব্লাস্ট হয়েছে, ওইগুলির বিভিন্ন ইট বালু সিমেন্ট কী আসিল, জর্দার ডিব্বা আসিল, এত বড় একটা সলতে আসিল, এটি সব পুলিশ দেখছে এবং তারা রিপোর্ট লিখে আনছে। তারপরের থেকে আমরার বাড়ির মধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। কোনো সময় স্টোন ফালায়, কোনো সময় বড় বড় ইট দিয়ে ঢিল ছুড়া হয় এবং রাতের বেলা এগুলো ধরেন রাত্রে 1টা-1:30 যখন আপনি পুরো ডিপ ঘুমে থাকেন তখন এই ধরনের কাণ্ডকীর্তিগুলি ওই দুষ্কৃতীরা করতেছে, ঢিল ছুটতেছে। এবং আমাদের বাড়ির যে বেড়াটা ওইটা হইতেছে কি টিনের বেড়া। এবার পাড়ার মধ্যে কিছু ছেলে মানে পোলাপাইন আছে যারা স্কুলের স্টুডেন্ট বা কিংবা কলেজ, তো তারা সবসময় মোটামুটি নেশাগ্রস্ত অবস্থাতে থাকে এবং ওই দুষ্কৃতীরার ইন্ধনে তারা কি করে এই ধরেন ক্রিকেট খেলতে চাইলো, তো যাওয়ার সময় আমার বাড়ির বেড়ার মধ্যে বেড দিয়ে একটা বাড়ি দিয়ে গেল গা, একটা লাঠি দিয়ে গেল গা, একটা থাপ্পড় দিয়ে গেল গা টিনের মধ্যে বিকট আওয়াজ কইরা। তো যখন আমরা এই দিল্লিগা বাইরিয়া কই যে তোমরার মধ্যে কে আমরা বাড়ির মধ্যে এমন করছো, তখন তারা গিয়ে সেরা কয় যে আপনি দেখছেন আমরার মধ্যে কেটা করছে, ধৈরা সেরা কোয়েন, দেখে সেরা কোয়েন। বা তারার গার্জিয়ানগুলো উল্টা অ্যাকশন করে, আয়েসেরা উল্টা আমাদের বাড়ির মানুষের উপর ওরা হামলা করে এবং আমরা পুরা নিজে খুব অসহায় মনে করি যে যার বাড়িতে এই ঘটনাগুলি হইতেছে সে কোনো বিচার ব্যবস্থা পায় না, উল্টা তারা কইরা তারা এরকম ধরনের জোর খাটাইতেছে। তো আমরা বিভিন্ন সময় লোকাল এমএলএর বাড়িতে আমরা জানাইছি ফ্লাইং বোম যে ব্লাস্ট হয়েছে মিনারানী সরকারি, তো হ্যাঁ মিনারানী সরকারের বাড়িতে আমরা এটা ব্যাপারটা জানাইছি এবং বিভিন্ন সময় যাই ঘটনা হয় আমরা লোকাল পলিটিক্যাল বডি যারা আছে তারা এটাকে আমরা দেখাই, সব তারা দেখা যায়, কিন্তু এটার কোনো সুষ্ঠু বিচার আমরা এখনো পর্যন্ত পাইছি না। এবং কালকে রাত্রির যে ঘটনাটা, কালকে রাত্রে তারা মদ খাইছে, প্রথমত মদ খাইয়া ওই মদের বোতলের মধ্যে তারা পেট্রোল বা কেরোসিন হইব কিছু একটা ওইটার মধ্যে ধরে প্রায় 4 থেকে 5টা বোতল আমরা বাড়ির মধ্যে ফেলাইছে আগুন লাগাইয়া। আগুন লাগানোর পরে তো ভীষণ বিকট আওয়াজ হয়েছে, বিকট আওয়াজ হওয়ার পরে আমরা সঙ্গে বাইরেছি না, কারণ এটা আমরা অভ্যস্ত, রাত্রিবেলা প্রায়ই এমন ঘটনা হইতেছে। এরপরে যখন ধোয়ার গন্ধ হইতেছে তখন আমার বাবা দরজা খুলে দেখে আমরা ঠাকুরঘর মোটামুটি অর্ধেক বার্ন, আমাদের যে রামায়ণ মহাভারত ভাগবত জগন্নাথের ফটো ঠাকুরের ফটো যা আসলে সব পুরা ওই ততক্ষণে ছাই। তাড়াতাড়ি রান্নাঘরের থেকে না জল ঢেললে কোনো রকম ওই আগুন নিবানো হয়েছে। তো আমার প্রশ্নটা হয়েছে যারা এই কাণ্ডগুলি করতেছে, যদি এই যে আগুনটা লাগানোর চেষ্টা করছে এটা যদি আমরা রান্না করে সিলিন্ডারের মধ্যে গিয়ে পড়তো, সিলিন্ডার যদি ব্লাস্ট হতো, এটা তো ঘনবসতি এলাকা, তাহলে পুরাটা পাড়া জ্বললে ছাই হয়ে গেল বলে। এবং যে জায়গার মধ্যে আজকের দিনে দাঁড়াইয়া ভারতের একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য সরকার এত পদক্ষেপ নিতেছে, সেই জায়গার মধ্যে আমার ঠাকুর গর্জল লেগেছে গা, আমার রামায়ণ মহাভারতের মতো আমার ধর্মগ্রন্থগুলি জড়ে গেছে গা, আমার মা সকাল থেকে কান্না করতেছে। যে ধর্মগ্রন্থরে অবলম্বন করে আমরা বাঁচি, আমরা ন্যায় শিক্ষা এগুলো আমরা শিখি, সেই সমস্ত কিছু জল্লা পুরা ছাই। এবং এই যে বাড়ির মধ্যে আমরা থাকতেছি, আমি একটা মেয়ে মানুষ, একটা বাড়ির মধ্যে থাকতেছি যে জায়গার মধ্যে নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক সরকারের, যে জায়গার মধ্যে নারী ধর্ষণ থেকে মুক্তির ডাক, সেই জায়গাতে দাঁড়ায় সেটা আমি আজকে খুবই ইনসিকিউর ফিল করতেছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং প্রশাসনের কাছে আমার দাবি যে আপনারা এই দুষ্কৃতির একটা সুষ্ঠু বিচার করেন। তারা ইয়ং জেনারেশনরে নেশাগ্রস্ত করে এই দুষ্কৃতির লগে যুক্ত করতেছে এবং মাস্টার মাইন্ড অন্য কেউ তারা পিছনে থেকে এই সমস্ত কার্যগুলি করাইতেছে যাতে ক্ষতি হইতেছে আমরার মতো অসহায় মানুষরা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারোর কাছে যাই, সিম্পেথি পাই কিন্তু বিচার পাই না। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আপনি এটার বিচার করুন, এর সুষ্ঠু একটা ব্যবস্থাপনা আপনি নিন। আমার পাড়ার একটা সেফটির ব্যাপার আছে, পাড়ার অনেক বাড়ি ঘর এটার সঙ্গে জড়িত, শুধু আমার বাড়ি পড়লে যে আমরা মারা যাবো তা না, এটা এন্টায়ার পাড়ার জন্য খুব ক্ষতিগ্রস্ত হতে পারতো যদি আমরা সময় মতো সে আগুন না নিবাতাম। তো আমি আপনার কাছে এটাই আবেদন রাখি, আপনি আমাদের পাশে দাঁড়ান
আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে বিচার পাইয়ে দিন। ধন্যবাদ। আজকে কার বিরুদ্ধে আপনারা বা কতজনের কার বিরুদ্ধে দেখেন, এখন পাড়ার মধ্যে এমন অনেকেই আছে যারা সরাসরি তো আমাদেরকে থ্রেট দেয়, কিন্তু কালকে রাতের ঘটনাটা তো ঘটেছে রাত্রেবেলা, ঘুম থেকে উঠে তো আমরা কাউকে দেখতে পাইনি। সুতরাং সন্দেহভাজনভাবে আমরা এখনই কিছু বলছি না। আমরা সরকারের কাছে আরও আমরা ধৈর্যশীল হওয়ার চেষ্টা করছি এবং সরকারকে এই দায়িত্ব দিচ্ছি যেন সরকার এই বিষয়ে তদন্ত করে কে বা কারা এগুলো করতে পারে, কে বা কারা মাস্টার মাইন্ড, এটা যেন আমার সরকার আমাকে এই বিচার পাইয়ে দেন। বাস এইটুকুই আমার আবেদন। আপনার বাবার নাম? আমার বাবার নাম শঙ্কর দেব। আপনার নাম? আমার নাম সুস্মিতা দেব। আমাদের বাড়ি হাঁপানিয়া হসপিটালের একটু কাছে একটা শুটকির দোকান আছে, ওই দোকান থানার আমরা আইছি আমার বাড়ির মধ্যে গিয়া আমার ছেলের যখন গেছে মানে 3 তারিখ রেজাল্ট আউট ছিল, 3 তারিখ রাতের বেলা 12:10-15 উপর গিয়া টাইমে আমার বাড়িতে ফ্লাইং বোম ব্লাস্ট আমি পিকআউট আওয়াজ হয়। আমরা পত্রিকা সবাই ভয় পাই উঠি। তারপর আমরা কইরা তুই আইছি। পরে কবে হইছে ঘটনা? থানার পুলিশ আমার বাড়িতে গিয়ে 15 তারিখ ওইখানে গিয়ে সেটা তারা আপনি আজকে এতদিন পরে বিচার করতে আমাদের চালের উপরে পাশে প্লাস্টিক নাই, আমি গত বাড়িতে না বয়ে আমি বাড়িতে জর্দার টিপা ছিল, এত বড় একটা শোকে আছিল, এই সব পুলিশ দেখছে এবং তারা রিপোর্ট লিখাচ্ছে। তারপরে থেকে আমরা বাড়ির মধ্যে বিভিন্ন সময় করার চেষ্টা করা হয়েছে। কোনো সময় স্টোভ ফালাই, কোনো সময় বড় বড় ইট দিয়ে ঢিল ছুড়া হয় এবং রাতের বেলায় এগুলো। ছেলের নাম কি? ধরেন রাত্রে 1টা-1:30 যখন আপনি পুরো ডিপ ঘুমে থাকেন তখন এই ধরনের কাণ্ডকীর্তিগুলি ওই দুষ্কৃতীরা করতেছে। কি কাজ করেন? ঢিল ছুটতেছে এবং আমাদের বাড়ির যে বেড়াটা ওইটা হচ্ছে টিনের বেড়া। এবার পাড়ার মধ্যে কিছু ছেলে মানে পোলাপাইন আছে যারা মারধর করছে কাটে মার তারা সবসময় মোটামুটি ছোট ছেলেরে মারধর করছে এবং ওই দুষ্কৃতীরার ইন্ধনে তারা কি করে ধরেন ক্রিকেট খেলতে চাইলো, তো যাওয়ার সময় আমার বাড়ির বেড়ার মধ্যে বেড দিয়ে একটা বাড়ি দিয়ে গেল গা, একটা লাঠি দিয়ে গেল গা, একটা কাপড় দিয়ে গেল গা, টিনের মধ্যে বিকট আওয়াজ করে। তো যখন আমরা এই দিল্লিগা বাইরে হই যে তোমরা মধ্যে কে আমরা বাড়ির মধ্যে এমন করছো, তখন তারা দিয়ে সেটা কয় আপনি দেখছেন আমরার মধ্যে কেটা করছে, ধুইরা সেটা কইেন, দেখতে সেটা কইেন। তার গার্জিয়ান উল্টা অ্যাকশন করে আয়েশরা উল্টা আমাদের বাড়ির মানুষের উপর ওরা হামলা করে এবং আমরা পুরা নিজের নিজে খুব অসহায় মনে করি যে যার বাড়িতে এই ঘটনাগুলি হচ্ছে সে কোনো কিছুর ব্যবস্থা পায় না, উল্টা তারা কইরা তারা এরকম ধরনের জোর খাটাচ্ছে। তো আমরা বিভিন্ন সময় লোকাল এমএলএ বাড়িতে আমরা জানাইছি ফ্লাইং বোম যে ব্লাস্ট হইছে মিনারানি রংশালার দিন মিনারানি সরকারের বাড়িতে আমরা এটা ব্যাপারটা জানাইছি। বিভিন্ন সময় যাচাই ঘটনা হয়, আমরা লোকাল পলিটিক্যাল বডি যারা আছে তারা কিন্তু এটার কোনো সুষ্ঠু বিচার আমরা এখন পর্যন্ত পাইছি না। কালকে রাত্রির যে ঘটনাটা, কালকে রাত্রে তারা মদের মদ খাইছে, প্রথমত মদ খায় ওই মদের বোতলের মধ্যে তারা পেট্রোল বা কেরোসিন হইব কিছু একটা ওইটার মধ্যে ধরে প্রায় 4 থেকে 5টা বোতল আমরা বাড়ির মধ্যে ফেলাইছি আগুন লাগাইয়া। আগুন লাগানোর পরে তো ভীষণ বিকট আওয়াজ হয়েছে, বিকট আওয়াজ হওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে বাইরে ছিলাম, কারণ এটা আমরা অভ্যস্ত, রাত্রিবেলা প্রায় এমন ঘটনা হইতেছে। এরপরে যখন ধোয়ার গন্ধ হইতেছে তখন আমার বাবা দরজা খুলে দেখে আমরা ঠাকুর ঘর মোটামুটি অর্ধেক বার্ন, আমাদের যে রামায়ণ মহাভারত ভাগবত জগন্নাথের ফটো ঠাকুরের ফটো যা যা আসলে সব পুরা ওই ওখানে ছাই। তাড়াতাড়ি রান্নাঘরের থেকে একটা জল ঢেললে কোনো রকম ওই আগুন নিবানো হয়েছে। তো আমার প্রশ্নটা হয়েছে যারা এই কাণ্ডগুলি করতেছে এই যে আগুনটা লাগানোর চেষ্টা করছে, এটা যদি আমরা রান্না করে সিলিন্ডারের মধ্যে গিয়ে পড়তো, সিলিন্ডার যদি ব্লাস্ট হতো, এটা তো ঘনবসতি এলাকা, তাহলে পুরাটা পাড়া জ্বললে ছাই হয়ে গেল কইলে। এবং যে জায়গার মধ্যে আজকের দিনে দাঁড়াইয়া ভারতের একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য সরকার এত পদক্ষেপ নিতেছে, সেই জায়গার মধ্যে আমার ঠাকুর জ্বলে গেছে গা, আমার রামায়ণ মহাভারতের মতো আমার ধর্মগ্রন্থগুলি জ্বলে গেছে গা, আমার মা সকাল থেকে কান্না করতেছে। যে ধর্মগ্রন্থের অবলম্বন করে আমরা বাঁচি, আমরা ন্যায় শিক্ষা এগুলো আমরা শিখি, সেই সমস্ত কিছু জ্বললা পুরা ছাই। এবং এই যে বাড়ির মধ্যে আমরা থাকতেছি, আমি একটা মেয়ে মানুষ, একটা বাড়ির মধ্যে থাকতেছি, যে জায়গার মধ্যে নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক সরকারের, যে জায়গার মধ্যে নারী ধর্ষণ থেকে মুক্তির ডাক, সেই জায়গাতে দাঁড়ায় সেটা আমি আজকে খুবই ইনসিকিউর ফিল করতেছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং প্রশাসনের কাছে আমার দাবি যে আপনারা এই দুষ্কৃতির একটা সুষ্ঠু বিচার করেন। তারা ইয়ং জেনারেশনকে নেশাগ্রস্ত করে এই দুষ্কৃতির লগে যুক্ত করতেছে এবং মাস্টারমাইন্ড অন্য কেউ তারা পিছনে থেকে এই সমস্ত কার্যগুলি করাইতেছে যাতে ক্ষতি হইতেছে আমরার মতো অসহায় মানুষরা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারোর কাছে যাই, সিম্পেথি পাই কিন্তু বিচার পাই না। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন আপনি এটার বিচার করুন, এর সুষ্ঠু একটা ব্যবস্থাপনা আপনি নিন। আমার পাড়ার একটা সেফটির ব্যাপার আছে, পাড়ার অনেক বাড়ি ঘর এটার সঙ্গে জড়িত। শুধু আমার বাড়ি পড়লে যে আমরা মারা যাবো তা না, এটা এন্টায়ার পাড়ার জন্য খুব ক্ষতিগ্রস্ত হতে পারতো যদি আমরা সময় মতো আগুন না নিবাতাম। তো আমি আপনার কাছে এটাই আবেদন রাখি, আপনি আমাদের পাশে দাঁড়ান, আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে বিচার পাইয়ে দিন। ধন্যবাদ। আজকে কার বিরুদ্ধে আপনারা বা কতজনের কার বিরুদ্ধে দেখেন, এখন পাড়ার মধ্যে এমন অনেকেই আছে যারা সরাসরি তো আমাদেরকে থ্রেট দেয়, কিন্তু কালকে রাতের ঘটনাটা তো ঘটেছে রাত্রেবেলা, ঘুম থেকে উঠে তো আমরা কাউকে দেখতে পাইনি। সুতরাং সন্দেহভাজনভাবে আমরা এখনই কিছু বলছি না।
আমরা সরকারের কাছে আরো আমরা ধৈর্যশীল হওয়ার চেষ্টা করছি এবং সরকারকে এই দায়িত্ব দিচ্ছি যেন সরকার এই বিষয়ে তদন্ত করে কে বা কারা এগুলো করতে পারে, কে বা কারা মাস্টার মাইন্ড, এটা যেন আমার সরকার আমাকে এই বিচার পাইয়ে দেন। বাস এইটুকুই আমার আপনি আজকে কতদিন পর বিচার করতে আমার বাবার নাম শঙ্কর দেব। আমার নাম আমাদের বাড়ি হাপানিয়া হসপিটালে একটু কাছে একটা সবজির দোকান আছে ওই। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.